শীতকালে ছুটির দিনে ঘরে বসে থাকতে কার মন চায়? তাই যখন দেখলাম এই বছর 26শে জানুয়ারি পড়েছে শুক্রবার আর পরের দুটো দিন ছুটি, তখন আর দেরি না করে আমরা 4 জন বেরিয়ে পড়লাম ঘুরুঘুরু করতে। যেহেতু আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তাই ঠিক করলাম এই ছুটির দিন দুটি আমরা বকখালিতেই কাটাবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। আমরা বকখালিতে চলে এসেছি, কিন্তু এখানে এসে যে সমস্যাটায় পড়লাম সেটা হলো হোটেলে। যেহেতু আজকে 26শে জানুয়ারি, চারিদিকে হোটেল বুক করা, আর আমরা হোটেল পাচ্ছিলাম না। তারপরে এক দাদার সাহায্যে একটা হোটেলের সন্ধান পেয়েছি। চলো সেটা ঘুরে দেখা যাক। হোটেলটা বকখালি থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে, সেই জন্য এই হোটেল থেকে ফ্রিতে টোটো ব্যবস্থা আছে। এই টোটোতে করেই আমাদের বিচে ছেড়ে দেবে এবং ওখান থেকে নিয়ে আসবে। এর জন্য আলাদা কোনো ভাড়া লাগবে না। এখানে এসে আমাদের রুমও খুবই পছন্দ হলো। তারপরে আমরা বাকি প্রসিডিওর কমপ্লিট করে এবার রুমের দিকে যাব। এটা হচ্ছে কি ডবল বেডরুম। দেখো, দুটো চেয়ার আছে, এবার চার্জার পয়েন্ট আছে, এখানেও আছে, আর এখানে টিভি আছে। টিভিটা আশা করছি চলে, কারণ সব রুমেই ওরা দেখিয়ে দিয়েছে, তাও আমরা এখনো দেখিনি। ওরা প্রথমে দেখিয়ে দিল যে চলে। আমরা যেহেতু সবে এসেছি, ব্যাগ ট্যাগ রেখেছে এখানটায়। বেডটাও খুব পরিষ্কার করা, একটা ব্ল্যাঙ্কেট আছে আর দুটো বালিশ যেমন থাকে। আর পাশে হচ্ছে কি একটা জিনিসপত্র রাখার মতন ছোট মতন একটা স্ট্যান্ড টাইপের দিয়ে দিয়েছে, আর ওদিকে জানলা আছে। আর যারা গরমে আসবে, এখানে এসিও রয়েছে। আমরা তো ঠান্ডার সময় এসেছি, আমাদের এসির দরকার নেই, কিন্তু গরমে আসলে এসির ব্যবস্থাও রয়েছে এখানটায়। আর এই যে সাজুগুজুর জন্য আয়না, যেটা আমাদের থেকে খুব দরকার। খুবই সুন্দরভাবে সবকিছু। আমার তো রুমটা খুব ভালো লেগেছে, কিন্তু ও দেখে গেছে। আমি বললাম আগে তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো, দেখি টয়লেটটা কেমন দেখা যায়। না, টয়লেটটাও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সাইডে বেসিন আছে, দুটো কল, এদিকে সবকিছুই ভালো আছে, সবকিছু ব্যবস্থা আছে। আমরা বলছিলাম গিজারের কথা, তো ওরা বললো যে গিজার আমরা এখন, যেহেতু এখন নতুন সব হয়েছে, বলছে আমরা গিজারের না থাকলেও আমাদের আলাদাভাবে গরম জলের ব্যবস্থা আছে, আপনাদের লাগলে বলবেন, সেটা দিন। দেখি জানলাটা খুলে ওদিকটা কেরকম, বা জানলাটা খোলা যায় কিনা। না, পিছন দিকটাও বেশ সুন্দরই আছে। পিছনে একটা ছোট মতন পুকুর মতন আছে, কিন্তু খুব পরিষ্কারই আছে, খুব যে ময়লা তা নয়। আর ওদিকেও প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর। অনেকক্ষণ, যেহেতু 26শে জানুয়ারি, তো আমরা প্রথমে তো হোটেলই পাচ্ছিলাম না। চারিদিকে দেখি লোক এসে গেছে আর সব একদম বুক হয়ে গেছে। আর তোমাদের জানতে ইচ্ছা করছে যে হোটেলটা তো দেখিয়ে দিলে, কিন্তু ভাড়াটা তো বললে না দিদি। অবশ্যই তো সেটা বলবো। যেহেতু এখন ঠান্ডাকাল, সেই জন্য নন এসির ভাড়া নিয়েছে 1200 টাকা, আর যখন গরমের সময় এসি চালু থাকবে তখন নেবে 1600 টাকা। এটা এখানের ভাড়া, কিন্তু আবার সিজন অনুযায়ী অনেক টাইমে আপ ডাউনও হয় ভাড়াটা। ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। খুব খিদে পেয়েছে। আমরা নিয়ে নিয়েছি পেটাই পরোটা আর সাথে ঘুগনি। ঘুগনিটা খেয়ে খুবই টেস্ট লাগলো এবং পরোটাটাও খুব ভালো ছিল। আজকে 26শে জানুয়ারি খুব ভিড়, সবাই পিকনিক করতে এসেছে। চারিদিকে তারপরে গাড়িতে ভর্তি হয়ে রয়েছে একদম। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্র তো অনেক পিছিয়ে গেছে, অনেক। কিছু বুঝতে পারছিস? দেখ কোথায় চলে গেছে সমুদ্রটা, দেখ কোথায় চলে গেছে। জায়গায়
26শে জানুয়ারি বলে প্রচুর লোকজনও এসেছে আর অনেক অনেক দোকানপাট বসেছে। আর একজন নতুন সানগ্লাস কিনেছে, একদম ব্লু ব্লু। জল দেখো, জল সমুদ্রের সেখানে একটুখানি জল আছে, ওখানেই সবাই স্নান করতে শুরু করে দিয়েছে বাচ্চারা। এখন আমরা সি বিচে চলে এসেছি, কিন্তু সমুদ্রের জল নেই, একদম একদম শুকনো পুরো। একটুখানি জল দেখো, এই আমার পিছনে একটুখানি, এইখানেই শুধু একটুখানি জল আছে, তারপরে ওই পুরো শুকনো চড়া পড়ে গেছে। তারপরে কতটা, প্রায় 10-15 মিনিট গিয়ে তারপরে সমুদ্র একদম চড়া পড়ে গেছে। তাও লোকে আজকে 26শে জানুয়ারি ভিড় করে এসে পুরো ভরে রয়েছে, গাড়িতে তো পুরো জ্যাম হয়ে গেছে। তাও কত কত গাড়ি এসছে, লোক এসছে, কিন্তু সমুদ্রের কোনো চিহ্ন নেই। কি এরা দুঃখে ভেঙে পড়েছে সমুদ্র দেখে, দুজনে সমুদ্র দেখে দুঃখিত। আবার আমরা তো প্যান্ট ট্যান্ট পরে, জুতো পরে, জিন্স পরে সব চলে এসেছি। তারপরে এই জলটা অনেকটা, একটু হাঁটু পর্যন্ত জল আছে, সেই জলটা পার হয়ে গিয়ে তারপর ওই চড়া মতন যেটা আছে ওটা পার হয়ে গিয়ে তারপরে সমুদ্র। কিন্তু এখন আমাদের যাওয়া হবে না, চেঞ্জ করে তারপরে আসবো। অনেকক্ষণ আজকের যেহেতু 26শে জানুয়ারি এতটাই ভিড়, হোটেল পাওয়া যাচ্ছিল না। তারপর যেগুলো কাছাকাছি আছে রুম পছন্দ হচ্ছিল না, ফাইনালি আমাদের রুমটা পছন্দ হয়ে জিনিসপত্র রেখে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি। আমরা এসেছি 2-3 বার আসা হয়ে গেছে, কিন্তু এতটা সমুদ্র পিছিয়ে গেছে জানতাম না। শুনছিলাম যে পিছিয়ে গেছে, কিন্তু অনেক অনেক, মানে সমুদ্রে সে স্নান করা সেটা আর বকখালিতে হবে না। আমরা এখন মরুভূমিতে চলে এসেছি। একজন ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, একটা ফটোও তুলতে চাইছে না, আর আরেকজনদের তো ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আমরা সেই সুন্দরবন জঙ্গলের মতন এক জায়গায় চলে এসেছি, সমুদ্রের ধারে চারিদিকে গাছপালা ভর্তি আর বালি বালি, সেখানটায় এসে সবাই ফটো তোলাতুলি করছি। কি অবস্থা সমুদ্র, আর কিছুদিন পরে মনে হয় বকখালি এটা বন্ধই হয়ে যাবে, যা অবস্থা চড়া পড়ে। ক্যাকটাস গাছ, এর ভিতরে অনেকটা জঙ্গল আছে। আমরা ভাবছিলাম ভিতরের দিকে যাব, কিন্তু ভিতরে যাব না, সব পার্টি করছে আজকের যেহেতু 26শে জানুয়ারি। আর আরও দুজন ফটো তুলছে, আমরা এখানে কিছুটা বেশ ফটোশ্যুট সেরে নিয়েছি, অনেকক্ষণ এখানে ফটো তুলেছি। এবার রুমের দিকে যাব, একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেব, 12টা বাজতে যায়। অনেকক্ষণ এসে ঘোরাঘুরি করেছি, একটু টিফিনও করে নিয়েছিলাম, কিন্তু খিদে পেয়ে গেছে। ওরা বলছে ফ্রেশ হয়ে, কারণ সমুদ্রে ভেবেছিলাম এসে স্নান টান করা হবে, কিন্তু সমুদ্র তো অনেক পিছিয়ে গেছে, সেই জন্য সমুদ্রে নামার কোনো প্রশ্নই উঠছে না। একটু এসে তাও ওই চড়াটা পেরিয়ে ওইদিকে যাব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি, এবার সমুদ্রের দিকে যাব। এখন আমরা হচ্ছে কি সমুদ্রের দিকে যাচ্ছি, মানে দেখো কতটা সব ছড়া পড়ে রয়েছে, পুরো অনেক 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে। পিছনে অনেকটা হেঁটে অলরেডি চলে এসেছি, আর এখনও আরও আগিয়ে যাব। আর একজন হচ্ছে কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, কারণ অনেকটা জার্নি করে এসেছি। ও ডেকে বলে চলো চলো, তখন যাওয়া হয়নি বলে বাপ্পা সুকর্ণরা রেডি হয়ে গেছিলো। এখন আমরা ওদের সামনেটা দেখাচ্ছি, মানে কোথায় সমুদ্র আর আমরা কোথায়, কতটা শুধু দেখো কোথায়, মানে দেখাই যাচ্ছে না, ওই যে ছোট ছোট মানুষগুলো দেখা যাচ্ছে ঠিক ওইখানটাতে। আর আমরা পার হয়ে এসেছি, দেখো কোথা থেকে কতটা পার হয়ে এসেছি, দেখো এই এতটা অলরেডি চলে এসেছি। কি অবস্থা, সমুদ্রে যেন চড়া পড়ে গেছে। এখন বিকেল টাইম, সূর্যটা ডুবছে, তো খুব খুব সুন্দর লাগছে দেখতে। এবারে ওরা অনেকটা দূর চলে গেছে, আমি এবারে ক্যামেরাটা নিয়ে ছুটবো, আর একজন আমার জন্য দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা এখন সমুদ্রের সামনে চলে এসেছি। আসো তোমাদেরকে এবার সমুদ্রটা দেখাই। কয়েক কিলোমিটার পার হয়ে এখন আমরা সমুদ্রের সামনে চলে এসেছি।
দীর্ঘ প্রতীক্ষার পরে সামনে জল দেখতে পেয়ে আর চুপ করে থাকতে পারলাম না, ছুটে গিয়ে একটু পাটা ভিজিয়ে নিলাম। সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটানোর পরে দেখলাম সন্ধে হয়ে আসছে। এবার আস্তে আস্তে আমরা চলে যাব বিচের ধারে। ওখানটায় অনেক দোকানপাট বসেও গেছে, ওখানে গিয়ে ভালো করে মেলাটা ঘুরবো। মেলায় এসে দেখলাম যে সব দোকান লাইনে লাইনে আছে। দেখো, প্রথমে সব আইসক্রিমের দোকান, তারপরে পাপড়ি চাট, ভেলপুরি এইসবের দোকান আছে। ঠিক তার একটু আগিয়ে গিয়ে ফুচকার দোকানও আছে, তারপরে মাছের দোকান। এইভাবে পরপর একই সারিতে সব দোকানগুলো রয়েছে, আর খুবই ভালো লাগছিল। আর অনেকই দোকান, এখানে একটা দুটো নয়, গুনলে প্রায় অনেক দোকান আছে এখানে। এখন সামনে অনেক বিচের সামনে অনেক চেয়ার পাতা আছে, কিন্তু এই চেয়ারগুলোতে ফ্রিতে বসা যাবে না। 1 ঘন্টা থেকে ওরা 2 ঘন্টা বসতে দেবে, এবং একটা চেয়ার পিছুই 10 টাকা করে নেবে। থেকে সবকটা দোকান লক্ষ্য করছিলাম, ভালো করে দোকানগুলো দেখে শেষ পর্যন্ত আমরা মাছের দোকানেই চলে গেলাম। কারণ পুরী হোক দীঘা হোক, এসেছি আর মাছ খাবো না সেটা তো হতে পারে না। ভালো করে মাছের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। মাছের দোকানে এসে দেখলাম প্রায় অনেক ধরনের সব মাছ রয়েছে, আর সব মাছ দেখে তো সবই খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু একদিনে তো আর সব খাওয়া যায় না। আমরা কাঁকড়া দিয়ে শুরু করলাম। আর এখানে অক্টোপাসটা দেখো, কি বড় অক্টোপাস। আমরা ভাবছিলাম যে অক্টোপাস ট্রাই করব, কিন্তু এর আগে কোনো দিন অক্টোপাস খাইনি, তাই সাহস পেলাম না অক্টোপাসটা খাওয়ার। তাই কাঁকড়াটা আগে অর্ডার দিয়ে দিলাম, দেখা যাক কাঁকড়াটা খেয়ে কেমন টেস্ট বানায় ওরা। আর এটার সাথে কি মাছ খাবে? এটা তোমরা ঠিক করো, তোমরা যেটা ঠিক করবে। আমি তো হ্যাঁ, কাঁকড়াটা ফাইনাল। এটা কাঁকড়াটা ফাইনাল হলো। আর কি মাছ নেব? এটা কি মাছ? ওটা ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছ। এটা তাহলে দিয়ে দিচ্ছি। আরেকটা দাও ওর সাথে। দিয়ে দেবো, নিচে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু পচা মাছে দেবে না। খারাপ কোনো নেই আমাদের কাছে। 40 টাকা করে পিস। আজ তো খুবই ভিড়, তাই দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের হাতে ফাইনালি আমাদের কাঁকড়ার ঝালটা এলো। এবার খেয়ে দেখা যাক এটা কেমন টেস্টি আছে। কাঁকড়ার ঝালটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে, আর আমাদের 4 জনের তো খুব ভালো লেগেছে। তাই ঠিক করলাম দোকান থেকে অন্য কোনো মাছের অর্ডার দেব। দেখা যাক, গিয়ে দেখি কোন মাছটা ভালো লাগে। আমি তাহলে ভুল জানি। কাঁকড়াটা তো খাওয়া হয়ে গেছে, এবারে আমরা একটা ভালো দেখে মাছ পছন্দ করব। আমাদের 4 জনেরই পমফ্রেট মাছ পছন্দ হয়েছে, আর পমফ্রেট মাছটা অর্ডার দিয়ে এখানে তো এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে, তাই আমরা সময় নষ্ট না করে একটু চা খেতে চলে আসলাম। চা খাওয়া হয়ে গেছে, এবার আমাদের হাতে চলে এসেছে গরম গরম পমফ্রেট ফ্রাই। খেয়ে দেখি, আর সাথে দিয়েছে কাসুন্দি, পেঁয়াজ। খুবই টেস্টি বানিয়েছে। এখানে কিন্তু মাছ ভাজা হোক আর কাঁকড়ার ঝাল হোক, দুটোই খুবই টেস্টি হয়েছে। মাছগুলো খেয়ে বুঝলাম যে এখানকার মাছ খুবই ফ্রেশ, এবং প্রত্যেকটা দোকান আমরা ঘুরেও দেখেছি, দেখে বোঝা যাচ্ছে যে মাছগুলো টাটকা আছে, খুব ভালো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে,
এবার চলুন ঘুরে দেখা যাক এখানকার দোকানগুলোতে কি কি পাওয়া যায় বা কি আছে এখানে। বেশিরভাগ দোকানগুলোতে দেখো ঘর সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা টেলনা এইসব ভরে রয়েছে, মেয়েদের সাজাগোজার জিনিস, ব্যাগ এইসবই সব ভর্তি, এবং অনেক টয়েসও রয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য। আর তার সঙ্গে তো খাবারের দোকান আছেই। অনেক ঘোরাঘুরি করতে করতে কখন 10টা বেজে গেছে বুঝতে পারিনি। এবার আমাদের হোটেলে ফিরতে হবে, তাই দেরি না করে আমরা খেতে চলে এসেছি। আবার আমরা বনশ্রী রেস্টুরেন্টেই চলে এসেছি। এসে আমরা অর্ডার দিলাম 1 প্লেট চাউমিন আর ফ্রাইড রাইস, আর বাপ্পা সুকন্যারা অর্ডার দিল তড়কা আর রুটি। কিন্তু আজকের তো যেহেতু জানো ভিড় খুবই, তাই আমাদের ফ্রাইড রাইসটা আসতে একটু সময় লাগবে। এসে যদি ভালো খাবার খেতে চাও অবশ্যই এই বনশ্রী রেস্টুরেন্টে চলে আসতে পারো। এখানের খাবারের কোয়ালিটি খুবই ভালো, আর ইন্ডিয়ান চাইনিজ যেটাই চাইবে সেটাই এখানে পেয়ে যাবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই এখান থেকে করতে পারবে। ঘোরাঘুরি হয়ে গেছে, সবাইকে গুড নাইট। আর কালকে সকাল সকাল উঠে মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি। তাহলে কালকে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা।